ওয়াইস নামের একজন পাগল ওই কুরুনি শহরে বাস করে। পয়গম্বরের কাছে চিঠি লিখছে, রে পয়গম্বর, আপনি যুদ্ধই যাইতেছেন, আমার সঙ্গে নেন, আমি আপনার সঙ্গে যুদ্ধই যাব, কিন্তু আমার ঘরে বৃদ্ধা মা। পয়গম্বর ডাক দিয়া কয়, চিঠির উত্তরে লেখা কয়, ওয়াইস রে, আমার সাথে যুদ্ধই যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আবার চিঠি লিখছেন, আবার উত্তর এমনই দিছেন। আবার চিঠি লিখছে তো আবার উত্তর এমনই দিছে, ওয়াইস আমার সাথে যুদ্ধই যাওয়া লাগবে না রে, মায়ের খেদমত কর, আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস নামের পাগল দেখেন দিলের মধ্যে, অন্তরের মধ্যে কেমন রসুলের ভালোবাসা, কেমন রসুলের মুহাব্বত। ও ভাই দেখেন তো, চোখের একটা ফোঁটা পানি পড়ে নাকি রে? সাহাবীরা রসুলকে কেমন ভালোবেসেছে। জীবনের এক ফোঁটা রক্ত থাকতে সাহাবীরা রসুলকে কখনো অপমানিত হইতে দিবে না। রসুল যুদ্ধের ময়দানে গেছে, ওয়াইদের কানে কে যেন বলছে রসুলের দাঁত নাকি শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওয়াইস নামের পাগল হাতের মধ্যে পাথর নিছে। আমার নবী এই দাঁতের মজা পাবে না, আমি ওয়াইস দাঁতের মজা দিয়া কি করব? আমি দাঁতের মজা নিমু আর রসুল দাঁত দিয়া খাইতে পারবে না, এই দাঁত দিয়া কি করব? সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে নিজের দাঁতে বাড়ি দিয়া দাঁতগুলো ভেঙে ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ। নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে, মানুষ গুনে কানছে এ বাংলার জমিন। বিদায় হতে চলেছে আজ নবীজির রক্তে মাখা দিন। কথা বলেন ঠিক কিনা? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো বন্ধু সাদা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে। কথার ধরন চেহারাতে মেলে না কারো সঙ্গে, আর মেলে না হাতের রেখা, আর মেলে না হাতের রেখা। বুড়া আঙ্গুলেরই টিপ, স্রষ্টা আছে একজন আল্লাহ প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? একটু দিল থেকে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার সাথে দুশ্মনী কাদের আছে? কালেমার সাথে কারো দুশ্মনী আছে? জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, বৃদ্ধ বাবারা, যুবক কলেজার বন্ধু, স্নেহের কচিকাঁচা ছোট মাসুম বাচ্চা, পর্দার আড়ালে আমার মা ভগ্নীগণ, সবার প্রতি আমার পক্ষ থেকে আবার আপনাদেরকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের সাথে দুশ্মনী আছে? হ্যাঁ, সামনের মানুষ দেখি চুপ হয়ে আছে আর পেছনের মানুষ দেখি ডুব দিছে। হ্যাঁ, চুপ থাকলে হবে না। আবার সালাম দিতেছি, জবান খুলে উচ্চ স্বরে অন্তর থেকে সালামের উত্তর দেওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের খুতবার ভিতর এমন একটি কারিমা তেলাওয়াত করেছি যেটা আমরা প্রত্যেক শুক্রবার জুম্মার সানি খুতবার শেষে শোনা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আমরা শুনে থাকি। এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অনেক বড় শান, অনেক বড় মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের একটা নাম আছে। এই যে মুরব্বী বাবা বৈশা আছেন, এনার একটা নাম আছে। কুরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার একটা করে নাম আছে। সূরাতুল বাকারা, এই শব্দের অর্থ কি? গাভী। এই গাভীর ঘটনা সূরাতুল বাকারার মধ্যে দিছে, এই জন্য সূরার নাম রাখছে বাকারা। বলেন সুবহানাল্লাহ। তারপরে সূরা হলো সূরাতুল আল ইমরান। ইমরান আলাইহিস সালামের বংশধরের কথা এই সূরার মধ্যে আছে, এই জন্য এই সূরার নাম আল ইমরান। একটা সূরার নাম হলো নমল। কি নাম? নমল, অর্থ হলো পিপিলিকা। পিপিলিকার ঘটনা আল্লাহ তাআলা সূরার মধ্যে তুলে দিয়েছেন, এই জন্য এই সূরার নাম নমল। আরেকটা সূরা, এর নাম হলো আনকাবুত, অর্থ হলো মাকড়সা। এই মাকড়সার ঘটনা এর মধ্যে তুলে দিছে, এই জন্য করে এই সূরার নাম কি রাখছে? আনকাবুত। আর সহজ করে বলি, কোরআন শরীফের সর্বশেষ সূরা সূরাতুন নাস। বলেন সুবহানাল্লাহ। দেখেন সূরার মধ্যে নাস শব্দ আছে, সূরার নাম রাখছে নাস। আমি এমন একটি সূরার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআন শরীফের 114টি সূরার মধ্যে 16 নম্বর সূরা সূরাতুন নহল আর 90 নম্বর আয়াত। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটি আয়াত, বড় বড় মাশায়েখগণ বলছেন, যদি এই পৃথিবীতে এই আল্লাহর কালাম না আসতো, এই কালাম না আসতো, আর এই একটা আয়াত যদি আসতো, তাহলে মুহাম্মদ মিশন সাকসেস হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াতটা পড়া শুনাইছি। আর একটা কথা শুনে রাখেন, আপনারা জানেন কোরআন শরীফ শুইনা অনেক কাফের মুসলমান হয়েছে। সবচাইতে বেশি কাফের মুসলমান হয়েছে এই আয়াতে কারিমা শুইনা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা নিষেধ দিয়েছেন।
আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তিনটা আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা তিনটা আদেশ দিলেন, তিনটা নিষেধ করলেন। বাবা, এক নাম্বার আদেশ, তুমি ইনসাফওয়ালা হয়ে যাও। এক নাম্বার আদেশ কি? ইনসাফওয়ালা। ইনসাফ আমাদের মধ্যে আছে? হ্যাঁ, ইনসাফ আছে আমাদের মধ্যে? ইনসাফ নাই। এদের মাহফিলে আসছি, একজন আর একজনের পাশে বসলেই তুই কে বারে আমার পাশে বসছিস কেন, ওই সাইডে যায় বস, এটার ইনসাফ কয় না। এক নম্বরে ইনসাফওয়ালা হয়ে যাও। দ্বিতীয় নম্বরে সুন্দর ব্যবহার করনেওয়ালা হয়ে যাও। তৃতীয় নম্বরে আত্মীয় স্বজনের হক আদায় করো। আত্মীয় স্বজনের হক আদায় করেন। বোনের বাড়ি কয়দিন যান? খোঁজ নিছেন? হ্যাঁ, বোনের বাড়ি কয়দিন যান? কুপুরে আসলে খাওয়ান আপনি? জান্নাত কি এতই সহজ? আল্লাহ তাআলা তো সারা দুনিয়াটারে আমাদের গোলাম বানাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই যে কাপড়, এটা আমাদের গোলাম। বাল্ব জ্বলতেছে, এটা আমাদের গোলাম। খেরের উপর বসে আছেন, এটাও গোলাম। দুনিয়াতে যত মাখলুক, যত জিনিস বানাইছেন, সব আল্লাহ তাআলা এই মানুষের গোলাম বানাইয়া পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যক্ষ আর পরোক্ষভাবে কিছু কিছু উপকার আমাদের হয়, আমরা দেখতে পারি না। আমরা দেখতে পারি না আমাদের উপকার কিভাবে উপকার করে তারা। যেমন এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, দেখো একটা বিচ্ছু, একটা কি বিচ্ছু চেনেন? হ্যাঁ, একটা বিচ্ছু যাইতেছে। আল্লাহর ওলির মধ্যে কল্পনা জায়গা উঠলো, দেখি বিচ্ছু কই যায়। দেখে বিচ্ছু আস্তে আস্তে করিয়া নদীর সাইডে আসলো। দেখে একটা কচুরি পানা নদীর সাইডে আসছে, পানির ঢের বাড়ি খাইয়া। দেখেন আল্লাহ তাআলা কচুরি পানাকে এমনে বানাই নাই। ও ভাই, আপনি আমি গোলাম, আল্লাহ তাআলার বান্দা, আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা কচুরি পানাও বানাইছে, বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, খেয়াল এদিকে রাখতে হবে, ধ্যান ধারণা এদিকে রাখতে হবে। তবে কিছু বলবো তো শুনবেন, ভেতরে ঢুকাবেন তো কামিয়াব হইবেন যদি মানতে পারেন। আল্লাহর ওলি কি চিন্তা করে? আল্লাহ কইছে আমি আকাশ দিছি, আকাশটারে নিয়ে গবেষণা কর। আমি জমিন দিছি রে, জমিন নিয়ে গবেষণা কর। আমি আকাশ, জমিন, পাহাড় দিছি, এগুলো নিয়ে গবেষণা কর, আমারে নিয়ে করিস না। কিছু ডিগ্রিধারী ডক্টর সোজা আল্লাহরে নিয়ে গবেষণা করে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত নাস্তিক হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় আমি আকাশ দিছি, পাহাড় দিছি, এগুলো আমারে নিয়ে গবেষণা করিস কেন? আমার যে জিনিস দিছি এটা নিয়ে গবেষণা কর। আল্লাহর ওলি হইয়া কবরে যাবি, বলেন সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুদিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরু লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় মরুভূমির মধ্যে উট ছাড়লাম, দিনের পর সপ্তাহের পর মাসের পর মাস যায়, পানি লাগে না, চিন্তা কর। আসমান দিছি, জমিন দিছি, পাহাড় দিছি, চিন্তা কর, ইমান মজবুত হবে, আমারে নিয়ে চিন্তা করিস না। আল্লাহর ওলি
দেখেন বিচ্ছুটা কোথায় যায়, তাকায়া দেখে বিচ্ছু কচুরি পানার উপর উঠেছে। কচুরি পানাটা পানির ঢের বাড়ি খাইতে খাইতে আস্তে আস্তে করে ওই পারে চলে যায়। আল্লাহর ওলি চিন্তা করে, রে আমি বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি মানুষ, আমার খেদমতের জন্য আল্লাহ নৌকার ব্যবস্থা করে দিছে। বিচ্ছু এমন একটি প্রাণী, তার খেদমতের জন্য করে আমার নৌকার দরকার নাই, কুসরি পানার ওপর নৌকা বানায়া ওপার পার হইতেছে। বলেন সুবহানাল্লাহ। বিচ্ছু এই পাশ থেকে ওই পাশে যাইতেছে, আল্লাহর ওলি দেখতেছে, দেখি কি হয়, চিন্তা করতেছেন, দেখতেছেন। দেখেন এক রাখাল আল্লাহর গোলাম এক গাছের নিচে কাজ করে ঘুমায়া গেছে, এমন ভাবে জিরাইতেছে। আল্লাহর ওলি চিন্তা করতেছেন, বিচ্ছুটা মনে হয় কামড় দিয়ে মাইরা ফেলবে, আমি একটা বাড়ি দিয়ে মারি। বিচ্ছু মারবে কখন, তাকায়া দেখে একটা সাপ ফেনা তুলে আসে, ওই আল্লাহর গোলামকে সবল দিবে। এমন সময় বিচ্ছুটা সাপের মাথায় কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে করে সাপ বেহুশ হয়ে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। সাপ বেহুশ হয়ে পড়ে গেছে। হায়াতুল হায়ান কিতাবের মধ্যে এসেছেন, বিচ্ছু যখন সাপকে কামড় দিছে, সাপ তখন প্যারালাইসিসের রোগী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করে, আল্লাহ তাআলা বানাই নাই, কচুরি পানাকে আমনে বানাই নাই, এই মানুষের খেদমত নেওয়ার জন্যই বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আবার সাপের বিষ দিয়ে থেরাপি কেন? ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়, সাপের বিষ দিয়ে থেরাপি। সাপও আমাদের খেদমতের জন্য আল্লাহ তাআলা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। নতুন প্রজন্ম বিজ্ঞান ইঁদুরের লেজ দিয়ে পুরুষের জটিল রোগের চিকিৎসা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ইঁদুরও আল্লাহ তাআলা এমনি বানাই নাই। আমি মানুষ, আপনি আমি বান্দা আল্লাহর, আমাদের আল্লাহ তাআলা খেদমতের জন্যই বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা যে তিনটা আদেশ দিলেন, এক নাম্বার আদেশ ইনসাফদার হয়ে যাও। ও মুসলমানি বান্দা গো, ইনসাফদার কেমনে হইলাম? চিন্তা করে দেখেন তো, আমার মধ্যে কোনো ইনসাফ নাই। আমি বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কোনো প্রকারের ভালো আচরণ করি না, আমি বাবা সন্তানের সঙ্গে ভালো আচরণ করি না, আমি সন্তান বাবার সঙ্গে ভালো আচরণ করি না গো, মায়ের সঙ্গেও ভালো আচরণ করি না। আমার মধ্যে কোনো ইনসাফ নাই। এটাকে ইনসাফ কয়? হ্যাঁ, ইনসাফদার হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক চুরির অভিযোগ এসেছে। কিসের অভিযোগ? চুরি। কুরাইশ বংশের এক মহিলা চুরি করছেন। কুরাইশ বংশের এক মহিলা চুরি করছেন। কোরআনের নিয়ম হইল চুরি করলে হাত কেটে দাও, আবার যদি চুরি করে পা কেটে দাও, আবার যদি চুরি করে আরেক হাত কেটে দাও, আবার যদি চুরি করে আরেক পা কেটে দাও। দোনো হাত নাই, দোনো পা নাই। এবারও যদি দাঁত দিয়ে চুরি করে, আরে শুলে চলে দাও। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের নিয়ম। যদি কোরআন মানতাম, কোরআন প্রতিষ্ঠা করতাম, একটা চোররে যদি এই ডানা পর্যন্ত কাইটে দিতাম, এই বগুড়া শহরের মধ্যে কেউ আর চুরি করতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের নিয়ম আমরা মানি না। একটা কাইটে দিতেন, আবার যদি চুরি করতো আর একটা পা কাইটে দিতেন, দেখতেন আর জীবনের জিন্দিগিতে কেউ চুরি করতো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুরির অভিযোগ এসেছে। কুরাইশ বংশের মহিলারে চুরি করেছে। আল্লাহর রাসূল তার হাত কাইটা দিবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিবে। চুরির অভিযোগ এসেছে। এমন সময় সাহাবীরা চিন্তা করলেন, কুরাইশ বংশের তো মহিলা, নিজের বংশের মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো বংশের এটা বেমানান হবে, সুনাম হবে না। তা আল্লাহর রসুলের কাছে একটা সুপারিশ করা হোক। আল্লাহ রসুল যদি সুপারিশ কবুল কইরা হাত না কাইটে একটা আঙ্গুল কাইটে দিয়ে যদি শিথিল করে, তা সুপারিশ করবি কিনা? আবু বকর তুমি যাও, তোমার তো রসুলের সাথে সম্পর্ক ভালো। আমি যাবো না, আমি বুঝমান হয়ে যাইতে পারি। ওমর তুমি যাও, আমি যাবো না। ওসমান আলী তুমি যাও, আমি যাবো না। এক সাহাবী বুদ্ধিমান ডাক দিয়ে কইতেছে, আমরা তো বুঝি, আমরা বুঝমান হইয়া রসুলের কাছে কেমনে যাই? বুঝমান হইয়া কেমনে যাই? যে বোঝে না তারে পাঠাইয়া দাও। কারে পাঠাইয়া দিব? কয় রসুলের নাতি ওসামারে পাঠাইয়া দাও। তখন সুবহানাল্লাহ, রসুলের একটা পালক সন্তান ছিল যায়েদ ইবনে হারেসা, তার ঘরে একটা নাতি হয়েছে, নাম হলো ওসামা। এই ওসামারে পাঠাইয়া দাও। ওসামারে পাঠাইয়া দিছে। আল্লাহ রসুল পা এরকম লম্বা করে দিয়ে এরকম ভাবে বসে আছে। ওসামা যাইয়া রসুলের এই পেটের উপর বসছে, বসে না দাদার এরকম পাঞ্জা করে ধরছে। পাঞ্জা করে ধরলে ওসামার মুখ আর রসুলের কান, আমার কথা বোঝেন? কেউ শুনবে? রসুলকে যদি কোনো কথা বলা হয় অন্য কেউ শুনবে? ওসামা ডাক দিয়ে কয়, দাদা কুরাইশ বংশের মহিলা দাদা চুরি করছে, বিচারটা একটু সহজ করলে ভালো হয়, হাত না কাইটা আঙ্গুলটা কাইটা দিলে ভালো হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া নবী সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেছেন। দাঁড়ায় যা বলছেন, সাহাবী তুমি আমার নাতিরে এটা শিখাইয়া দিছো তোমরা? আরে আমি মুহাম্মদ, আমার সন্তান, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, ফাতেমার হাত কাইটা আমি ইনসাফ প্রতিষ্ঠা করতাম। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ের হাত কাইটা দিতাম, আর তুমি সুপারিশ করছো আমার কাছে। ইনসাফ দ্বারা তো সোজা না। আমার সন্তান ভুল করে, আমার ছোট ভাই ভুল করে, আমরা হার মানি না। কেন হাত দিবি? কেন কথা বলবি? কত বড় মাস্তানি, চেনস আমারে চেনস? আমাদের গরমি আলাদা, এটাকে ইনসাফদার কয় না। ভেতরে ইনসাফ আনতে হবে। এক নাম্বার গুণ হলো ইনসাফদার হইতে হবে। দ্বিতীয় নাম্বার গুণ হইল ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার বোঝেন? এটা বসে আছি, কালো একটা মানুষ আসলো, সঙ্গে সঙ্গে উঠে গেলাম, এটা তো কয় ভালো ব্যবহার নাকি? হ্যাঁ, আমি বসে আছি, একজন রিক্সাওয়ালা ঘাম পড়তেছে, আইসা বলছে দূর ভাই, এই কথা কয়ে আরে খেদাইয়া দিলাম, এটারও কয় ভালো ব্যবহার? এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে দেখা হবে তো সালাম বিনিময় করে, ভাই আপনি কেমন আছেন, ভালো আছেন, আপনার শরীরটা কি ভালো, এটা জিজ্ঞাসা করা, এটাকে কয় ভালো ব্যবহার। ভালো ব্যবহার করা। তৃতীয় নাম্বার গুণ হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। আত্মীয় স্বজনের হক আদায় করি আমরা? হ্যাঁ, বাড়িতে ফুপু আসে, ফুপুর সম্পদ খাইতেছি, ফুপুরে খানা দেই না, খাবার কই না, ফুপুরে খাইতে কই না, বাপ মাইলে তো ভাত দেই না। কার বাপ অথবা মা মারা গেছে, হাত তোলেন তো একটু। বাপ অথবা মা মারা গেছে, নামান, হাত নামান। মুরব্বী, আপনার বাপ মা দুজনই মারা গেছে, আপনি কি জানাজার ইমাম হয়েছিলেন? মানে ইমাম হন নাই, পেছনে থাইকা পড়ছেন। জানাজার নামাজের একটা দোয়া আছে, পারেন? পারেন না? একটু চিন্তা করে দেখেন তো মুরব্বী, যে বাপ মা জন্ম দিয়া দুনিয়া দেখাইছে, তার জানাজার নামাজ পড়ছি, দোয়া পারি না,
একটু কপালটারে একটু চিন্তা করে দেখেন। সম্মানিত হাজিরিন, নিজের সন্তানকে দিন শিখান। আপনার বাবা আপনার মা আপনার জন্ম দিয়া দুনিয়া দেখাইলো, সেই বাপ মার নামাজের জানাজায় যায় দাঁড়াইয়া দোয়া পড়লেন না, এর মতো কপাল পোড়া দুনিয়ায় কে আছে বলেন? জানাজার নামাজের ইমাম হইতে পারি নাই, কিন্তু দোয়াটা তো পড়বেন। আমার বাপও মারা গেছে, মাও মারা গেছে, দুজনই মারা গেছে। নিজেই ইমাম ছিলাম, নিজেই কবরে নামাইছি, সুবহানাল্লাহ কবেন না? বাবা মার দোয়া থাকতে হয় পেছনে। বাবা মার দোয়ার বরকতে, ওস্তাদদের দোয়ার বরকতে এই চেয়ারে বসছি। আমার বাবা মার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার বাবা মা দুইজনকেই জান্নাত নসিব করে। একটু বলেন তো আমিন। একটু জবান খুলে বলেন আমিন। আমরা যা করি সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ, এক রেণু পরিমাণ যদি ভালো কাজ করে থাকি এটাও লেখা হচ্ছে। এক বিন্দু পরিমাণ, এক রেণু পরিমাণ যদি খারাপ কোনো কাজ করে থাকি এটাও লেখা হচ্ছে। যাবেন কোথায়? যাবেন কোথায়? বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, বাবা মার খেদমত করতে হবে। আজকে টাকা কামাই করি, খাওয়ার মানুষটা নাই, এর মতো দুঃখ আর কি আছে বলেন? বাপ মরে গেছে, বাপের বন্ধুরে মোহাব্বত করবি। বাপ মরে গেছে, বাপের ভাই চাচারে ডাক দিয়া খাওয়াইবি। বাপ মরে গেছে, বাপের বন্ধুর সঙ্গে বাজারে দেখা হয়েছে, একটা কাপড় কিনে দিবি। বলবি চাচা আব্বাই তো মারা গেছে, আপনি আমার বাপের মতন, আপনি তো আমার বাবার বন্ধু, আপনার কাপড় কিনা দিলাম, চাচা খুশি হয়ে যাবে। বাপের বন্ধুরে মোহাব্বত করবা, খাওয়াইবা, কাপড় কিনা দিবা, কবরের বাপ কবর থেকে শান্তি পাবে। মা মরে গেছে, মায়ের বান্ধবীর বাড়িতে যাইবা, বান্ধবীর জন্য ভালো ভালো ফলমূল নিয়ে যাবা, বান্ধবী খাবে আর কবরের মায়ের জন্য দোয়া করবে, বান্ধবীরে তোর সন্তান আমারে কত মহব্বত করে। মায়ের বান্ধবীরে ভালো চৈকা দেখবা, চাষিরে বরাম্মারে মায়ের চৈকা দেখবা, কবরের মা কবর থেকে শান্তি পাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা মাকে ভালোবাসা চাই, দিলটা ভেঙে যায়, মনটা ভেঙে যায়। বাপ মা তো দুজনই নাই, চলে গেছে তো কবরে। যখন মনে হয় চোখের পানি পড়তে পড়তে বালিশটা ভিজে ফেলাই। আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত নসিব করুক, বলেন আমিন। ওয়াইসুল কুরনি ইনি একটা মায়ের খেদমত করে ইতিহাস গড়ে গেছেন। তার জীবনী আল্লাহ তাআলা স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন, কিয়ামত পর্যন্ত এই আনিওয়ালা উম্মত শুনবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মা এমন একটি জিনিস, তাদের যদি খেদমত করা যায়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা আমাদের জন্য জাহান্নাম। খেদমত করলে তো জান্নাত পাইবেন, বাবা মার সাথে খারাপ আচরণ করবেন, নাফরমানি করবেন, জাহান্নামে যাবেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার স্থান আল্লাহ তাআলা বলছেন আমার খেদমত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, তারপরই বাবা মার খেদমত। বলেন সুবহানাল্লাহ। বাবা মার সঙ্গে ভালো আচরণ করার কথা বলা হয়েছে। ওয়াইস নামের একজন পাগল কুরুনি শহরে বাস করে। ওয়াইস নামের একজন পাগল
ওই কুরনি শহরে বাস করে। পয়গম্বরের কাছে চিঠি লিখছে, রে পয়গম্বর, আপনি যুদ্ধই যাইতেছেন, আমারে সঙ্গে নেন, আমি আপনার সঙ্গে যুদ্ধই যাব, কিন্তু আমার ঘরে বৃদ্ধা মা। পয়গম্বর ডাক দিয়া কয়, চিঠির উত্তরে লেখা কয়, ওয়াইস রে, আমার সাথে যুদ্ধই যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আবার চিঠি লিখছেন, আবার উত্তর এমনই দিছেন। আবার চিঠি লিখছে তো আবার উত্তর এমনই দিছে, ওয়াইস, আমার সাথে যুদ্ধই যাওয়া লাগবে না রে, মায়ের খেদমত কর, আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। ওয়াইস নামের পাগল, দেখেন দিলের মধ্যে, অন্তরের মধ্যে কেমন রসুলের ভালোবাসা, কেমন রসুলের মুহাব্বত। ও ভাই দেখেন তো, চোখের একটা ফোঁটা পানি পড়ে নাকি রে? সাহাবীরা রসুলকে কেমন ভালোবেসেছে। জীবনের এক ফোঁটা রক্ত থাকতে সাহাবীরা রসুলকে কখনো অপমানিত হইতে দিবে না। রসুল যুদ্ধের ময়দানে গেছে, ওয়াইদের কানে কে যেন বলছে রসুলের দাঁত নাকি শহীদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওয়াইস নামের পাগল হাতের মধ্যে পাথর নিছে। আমার নবী এই দাঁতের মজা পাবে না, আমি ওয়াইস দাঁতের মজা দিয়া কি করব? আমি দাঁতের মজা নিব আর রসুল দাঁত দিয়া খাইতে পারবে না, এই দাঁত দিয়া কি করব? সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়ে নিজের দাঁতে বাড়ি দিয়া দাঁতগুলো ভেঙে ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ। রসুলের মুহাব্বতে দাঁত ভাঙছে। যুদ্ধ শেষে মৃত্যুর আগে আল্লাহর রসুল ডাক দিয়া কয়, উমর, আমার একজন আশেক আছে, আমার একজন পাগল আশেক আছে, আমি মারা যাওয়ার পর মদিনায় আসবে রে রসুলের সঙ্গে মোলাকাত করার জন্য। আয়েশা যেই শুনবে রসুল আর দুনিয়ায় নাই, ওই যে কবর, সঙ্গে সঙ্গে দেখবা আমার কবরের ওপর হাফটায়া পরে হাউমাউ করে কান্না করবে। উমর, আমার আশেক সাহাবীকে আমি মরণের শেষ বেলাও ভুললাম না, আমার পরনের শরীরের একটা জুব্বা তারে তুমি দিয়া দিবা। বলেন সুবহানাল্লাহ। রসুলের জুব্বা বুঝেন তো, রসুলের ঘামের কত দাম, ঘাম ঘাম। এই জুব্বার সাথে তো রসুলের অবশ্যই ঘাম ভইরা আছে। আবু বকর তাকায়া মনে করে যে আমারে মনে হয় দিব, ওমর চিন্তা করে মনে হয় আমারে দিব, সবাই চিন্তা করে এটা মনে হয় আমারও দিব। রসুলের একটা পোশাক নিতে পারলে কতখানি দামি হয়ে যান, সবাই চিন্তা করে। ওয়াইস নামের পাগল যখন আসবে, উমর তুমি তারে কেমনে চিনবারে? আয়েশা দেখবে হাউমাউ করে কান্না করবে আর বলবে যে আমার নবী নাই, আমার নবী নাই। চেহারার দিকে তাকায়া দেখবা আমার ভালোবাসায় যেদিন আমার দান দান শহীদ হয়েছিল, ওয়াইস নামের পাগল নিজের দাঁতগুলো বাড়ি দিয়ে ভেঙে ফেলাইছে। বলেন সুবহানাল্লাহ। রসুলের ভালোবাসা, রসুলের মুহাব্বত। আরে আপনাকে আমার সামনে বলা হচ্ছে রসুলের দাড়ি ছাগলের দাড়ির মতন ছিল, নাউজুবিল্লাহ কোন। রসুল সেক্সের কারণে একাধিকবার বিবাহ করছেন, নাউজুবিল্লাহ। রসুল কোনোদিন সেক্সের কারণে এতগুলো বিয়ে করতে পারে? এটা বিশ্বাস করেন? আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত অর্ডার দেন নাই, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে অনুমতি দেই নাই, এর আগে সে কখনো বিবাহ করিনি। এটা আপনারে মাথা ঘামাইতে কই নাই, আল্লাহ রসুল নিয়ে মাথা ঘামাইতে কই নাই। যেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে ওটাকেই মেনে নিতে হবে।
সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম আত্মীয় স্বজনের হক, এই হকের মধ্যে বাবা মার বিশাল বড় একটা হক। যাদের বাবা মা বাইসে আছে তারা বাবা মার খেদমত করবেন তো? হ্যাঁ, খেদমত করবেন তো? বাবা মার খেদমত করা চাই, বাবা মাকে ভালোবাসা চাই, বাবা মাকে মোহাব্বত করা চাই। মা বয়স হয়ে গেছে, পানিটা আগায়া দিবেন, কাপড়টা আগায়া দিবেন, বাবারে আগায়া দিবেন, গোসল করায়া দিবেন। বাবা অন্তরের মধ্যে শান্তি পাবে, অন্তর থেকে দোয়া করবে, দুনিয়াতেই আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের যারা মা বোনেরা পর্দার আড়ালে আছে, যারা মা বোনেরা পর্দার আড়ালে আছে, মায়েদেরও একটা হক আছে, হক আছে না? বর্তমান জামানার মেয়েরা দেখেন কিভাবে চলছে। নিজের সন্তানটারে আপনি ছাড়াইয়া দিয়ে রাখছেন, মেয়েটারে আপনার কুত্তার যেমন কুত্তার পেছনে ছোটে, আপনার মেয়েটারে আপনি এমনভাবে ছাড়াইয়া দিয়েছেন, আপনার মেয়ের পেছনে আরো 10 জন ছেলে দৌড়াইতেছে। আরে বন্দি করেন, নামাজ শিখান, পর্দা শিখান, এগুলো শিখান, আপনি ছাড়া দিচ্ছেন কেন? শেষ পর্যন্ত দেখা যায় অমুক শহরের এক যুবকের হাতে এসিড নিক্ষেপ হয়ে মারা গেল। কেন মারা গেল? আপনার মেয়ে তো কম জ্বালাই নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের মেয়েটারে কন্ট্রোল করেন, নিজের বউটারে কন্ট্রোল করেন, পর্দার মধ্যে রাখেন, ছাড়া দিচ্ছেন কেন? বর্তমান জামানায় এদের অত্যাচারে থাকা যায় না। এই যে মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হবে, রাস্তায় যায় দেখেন মানুষ দিয়ে ভরপুর। মেয়ে মানুষের অভাব নাই। আমি আসলাম, মেয়ে মানুষের অভাব নেই, মেয়ে মানুষের বেশি। আরেকজন বাদাম খাইতেছে, আরেক দিকে তাকায় আছে, ওই মেয়েটা কেমন রে, বন্ধুরে কইতেছে, দেখ তো এটা কেমন, এটা কেমন। এটা মাহফিল করা হয়েছে দিনী কথাবার্তা শোনার জন্য, আর এখানে দেখেন গুনাহের কিছু জিনিস চালু হয়ে গেছে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ। লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া, বর্তমানের পোলা মাইয়া, দেখো কি কারবার। মগা পিছে মগি, সামনে হুন্ডারি ড্রাইভার। কথা কন ঠিক কিনা? আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে।